এবারে আমরা চ্যাপ্টার 5 এর প্রশ্ন উত্তরগুলো করব। তেলেঙ্গানা কোন রাজ্যকে ভেঙে তৈরি হয়? উত্তর হবে অন্ধ্রপ্রদেশ। শিবালিক হিমালয়ের পাদদেশে অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমির সৃষ্টি হয়েছে তাকে বলে ভাবর। ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল ভাষা। আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম হলো গোয়া। শিবালিক ও অবহিমালয়ের মধ্যে অবস্থিত উপত্যকাকে বলে দুন দুন বলে। কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পৃথক করা হয়েছে মানে কোথা থেকে আর কি? এটা উত্তর হবে জম্মু কাশ্মীর থেকে। বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের সংখ্যা হচ্ছে 28টি। বর্তমানে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা হলো 8টি। ভারতের সর্বোচ্চ মালভূমি হলো লাদাখ মালভূমি। ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশ করে র্যাডক্লিফ লাইন। ভারত ও আফগানিস্তানের সীমানা নির্দেশ করে ডুরান্ড লাইন। হিমালয়ের উচ্চতম অংশ হলো হিমাদ্রি। 3 বিঘা করিডোর আছে পশ্চিমবঙ্গে। ভারতের কটি রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে? উত্তর হবে 8টি রাজ্য। কুমায়ুন হিমালয়ের তাল হলো এক প্রকার হ্রদ। ভারতের উত্তরতম স্থান হলো ইন্দিরা কল। ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো গডইন অস্টিন। গডইন অস্টিনকে কেটুও বলা হয়। ভারতের মিষ্টি জলের বৃহত্তম হ্রদের নাম হলো লোকটাক হ্রদ, মণিপুর। পূর্ব হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। সিয়াচেন কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? কারাকোরাম পর্বতশ্রেণীতে অবস্থিত। ভারত ও শ্রীলঙ্কার মাঝে আছে পক প্রণালী। এবারে এসএকিউ অর্থাৎ শর্ট প্রশ্ন করব। ক্ষেত্রফলের বিচারে পৃথিবীতে ভারতের স্থান কত? ক্ষেত্রফল বিচারে পৃথিবীতে ভারতের স্থান 7ম। সার্কের পুরো কথাটি কি? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? সার্কের সদর দপ্তর কাঠমান্ডুতে অবস্থিত। ভারতের মোট ক্ষেত্রফল কত? ভারতের মোট ক্ষেত্রফল 32,87,263 বর্গ কিলোমিটার। ক্ষেত্রফল বিচারে ভারতের বৃহত্তম রাজ্যের নাম কি? রাজস্থান। ক্ষেত্রফলের বিচারে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি? লাদাখ। ক্ষেত্রফলের বিচারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি? লাক্ষাদ্বীপ। রাজ্য পুনর্গঠন কমিশন কত সালে চালু হয়? 1953 খ্রিস্টাব্দে রাজ্য পুনর্গঠন কমিশন চালু হয়। ম্যাকমোহন লাইন কি? ভুটান থেকে অরুণাচল পর্যন্ত ভারত ও চীনের সীমারেখার নাম ম্যাকমোহন লাইন। ভারতের বৃহত্তম হিমবাহের নাম কি? সিয়াচেন। ভাঙাড় ও খাদাড় কাকে বলে? উচ্চ গঙ্গা সমভূমি প্রাচীন পলিগঠিত অঞ্চল হলো ভাঙাড় এবং নবীন পলিগঠিত অঞ্চল হলো খাদাড়। দোআব কাকে বলে? গঙ্গা যমুনার মধ্যবর্তী সমভূমি দোআব নামে পরিচিত। ধ্রিয়ান কি? থর মরুভূমির চলমান বালিয়াড়ি হলো ধ্রিয়ান। থালি কি? লুনির উত্তরে বালি গঠিত সমভূমি হলো থালি। হামাদা কাকে বলে? ভারতের পশ্চিম প্রান্তে বালি ও শিলা গঠিত অঞ্চল হলো হামাদা। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গুরু শিখর, 1772 মিটার। বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মানপুর, 881 মিটার। ভারতের নায়াগ্রা নামে পরিচিত জলপ্রপাতটির নাম কি? ইন্দ্রাবতী নদীর ওপর অবস্থিত চিত্রকূট জলপ্রপাত। ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গডউইন অস্টিন, 8611 মিটার। সমগ্র দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আনাইমালাই পর্বতের আনাইমুদি, 2695 মিটার। কয়াল কাকে বলে?
ভূ আন্দোলন বারংবার উত্থান ও নিমজ্জনের কারণে যে জলাভূমির সৃষ্টি হয়েছে তাকে স্থানীয় ভাষায় কয়াল বলে। ভারতের বৃহত্তম কয়ালের নাম কি? ভেম্বানাথ কয়াল। ভারত তথা এশিয়ার বৃহত্তম উপহ্রদের নাম কি? চিল্কা। টেরিস কাকে বলে? মালাবার উপকূলীয় সমভূমি অঞ্চলের বালিয়াড়িগুলিকে স্থানীয় ভাষায় টেরিস বলে। ভারতের দুটো আগ্নেয়গিরির নাম বলো। ব্যারেন ও নারকোন্ডাম। কাশ্মীর উপত্যকায় অবস্থিত একটি মিষ্টি জলের হ্রদের নাম লেখো। ডাল ও উলার। উলার ও ডাল দুটো আলাদা আলাদা, মানে যে কোনো একটা বললেই হবে। কোন দুটি পর্বতমালার মধ্যে দুন উপত্যকা অবস্থিত? শিবালিক ও হিমালয়ের মাঝে অবস্থিত। কর্ণাটক মালভূমির দুটি ভূপ্রাকৃতিক অংশের নাম লেখো। মালনাদ ও ময়দান। মালনাদ ও ময়দান। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আনাইমুদি। কেরালা উপকূলীয় উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কি বলে? কয়াল বলে। পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথটির নাম কি? থলঘাট ও ভোরঘাট। বিন্ধ্য ও সাতপুরা পর্বতের মাঝে অবস্থিত গ্রস্ত উপত্যকার নাম লেখো। নর্মদা উপত্যকা। ভারতের প্রাচীনতম পর্বতমালার নাম লেখো। আরাবল্লী পর্বত। উত্তর পূর্ব ভারতের একটি মালভূমির নাম লেখো। ছোটনাগপুর মালভূমি। ভারতের কোথায় বাগাড় অবস্থিত? ভারতীয় মরু অঞ্চলে একেবারে পূর্ব দিকে আরাবল্লীর পাদদেশে অল্প বালুকাময় অংশ বাগাড় নামে পরিচিত। ভারতের দক্ষিণতম অংশের নাম লেখো। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ইন্দিরা পয়েন্ট। পূর্ব হিমালয়ের একটি গিরিপথের নাম লেখো। নাথুলা। ভারতের সর্ববৃহৎ উপহ্রদ কোনটি? ওড়িশায় অবস্থিত চিল্কা হ্রদ। কর্ণাটকের ব্যবিচ্ছন্ন মালভূমির নাম লেখো। মালনাদ। ভারতের ধৃয়ান কোথায় দেখা যায়? রাজস্থানের থর মরুভূমিতে। এবারে ড্যাশ পূরণ। ড্যাশ মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ। শিলং। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ ড্যাশ কন্যাকুমারী। মালাবার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় বলে কয়াল। ভারতের বৃহত্তম কয়াল হলো ভেম্বানাথ কয়াল। ভারতের বৃহত্তম কয়াল ভেম্বানাথ কয়াল, কেরালা রাজ্যে অবস্থিত। ভারতের পূর্বতম স্থান হলো কিবিথু, অরুণাচল প্রদেশে। মালনাদ কথার অর্থ হলো পাহাড়ি দেশ বা উঁচু নিচু ভূমি। ভারতের খনিজ ভাণ্ডার পরেশনাথ মালভূমি। এটা ছোটনাগপুর মালভূমি হবে, ঠিক আছে, এটা প্রিন্টিং মিস্টেক আছে, ছোটনাগপুর মালভূমি। গঙ্গা সমভূমির প্রাচীনতম পলিগঠিত অঞ্চলকে ভাঙড় বলে, এটা ঠিক ভুল আর কি। শিবালিক পর্বতের পাদদেশে নুড়ি পলি বালি গঠিত মৃত্তিকাকে বেট বলে, এটা ভুল। ভারতের আরাবল্লী হলো একটি নবীন ভঙ্গির পর্বতের উদাহরণ, এটা ভুল। শ্রীলঙ্কা ভারতের সীমানা সংযুক্ত একটি প্রতিবেশী রাষ্ট্র, এটা ভুল, কেননা মাঝখানে জলরাশি আছে। লোকটাক হ্রদ ভারতের বৃহত্তম উপহ্রদ, এটাও ভুল। লোকটাক হ্রদ মণিপুরে আছে, কিন্তু এটা ভারতের বৃহত্তম উপহ্রদ নয়। ভারতের বৃহত্তম উপহ্রদ হচ্ছে চিল্কা। সার্ক কাকে বলে? ভারত সমেত এই উপমহাদেশের 8টি দেশ নিয়ে গঠিত সংগঠন হলো সার্ক। সার্কের পুরো কথা হলো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এর সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। কাশ্মীর উপত্যকা কি? পীর পাঞ্জাল ও উচ্চ হিমালয়ের মাঝে কাশ্মীর উপত্যকা প্রাকৃতিক সৌন্দর্যের জন্য ভূস্বর্গ নামে পরিচিত। নদী ও হিমবাহের কার্যে অধোভঙ্গে গঠিত হ্রদ ভরাট হয়ে গিয়ে এটি গঠিত হয়েছে। উলার ও ডাল এখানকার মিষ্টি জলের হ্রদ। কারেওয়া কি? কাশ্মীর উপত্যকার ধাপযুক্ত ভূমি হলো কারেওয়া। এখানকার মৃত্তিকাও কারেওয়া নামে পরিচিত, যা জাফরান চাষের উপযোগী। দুন কাকে বলে? শিবালিক উত্থানকালে উচ্চ অংশ থেকে আসা নদীগুলি শিবালিকে আটকে পড়ে হ্রদ গঠন করে।
এবং তা পলি, বালি, নুড়ি দ্বারা ভরাট হতে থাকা। পরে শিবালিক অংশ কেটে নদী হ্রদের জল সরে গেলে ওই অংশ উপত্যকায় পরিণত হয়। এই উপত্যকাকে স্থানীয় ভাষায় দুন বলে। অপভূমি কি? বৃষ্টিহীন প্রায় শুষ্ক অঞ্চল যেখানে ভূমি ক্ষয় প্রভৃতি ক্ষয়ের মাধ্যমে এবড়ো-খেবড়ো রূপ ধারণ করে, সেই অনুর্বর শুষ্ক ক্ষয়প্রাপ্ত ভূমি হলো অপভূমি। কচ্ছের রণ কি? কচ্ছের উপদ্বীপের লবণাক্ত জলাভূমি হলো কচ্ছের রণ। কচ্ছের শব্দের অর্থ হলো জলময় দেশ। উত্তরের অংশ বৃহৎ কচ্ছের রণ এবং দক্ষিণ পূর্বের অংশ ক্ষুদ্র কচ্ছের রণ। অঞ্চলটি নিচু হওয়ার বর্ষাকালে এটি লবণাক্ত কর্দময়, কিন্তু বাকি সময় শুকনো। কয়াল কি? ভূ আন্দোলনে বারংবার উত্থান ও নিমজ্জনের কারণে মালাবার উপকূলের অসংখ্য জলাভূমি সৃষ্টি হয়েছে। এগুলোকে স্থানীয় ভাষায় কয়াল বলে। ভম্বনাথ, অষ্টামুদি, ভেলোয়ানি প্রভৃতি এখানকার বিখ্যাত কয়াল। কয়ালগুলি খালপথে যোগ করে যোগাযোগ মাধ্যম তৈরি করা হয়েছে। এগুলি বিখ্যাত পর্যটন কেন্দ্র। লেগুন কি? উপকূল অঞ্চলে আবদ্ধ বা সংকীর্ণ অংশ দ্বারা সমুদ্রের সাথে যুক্ত লবণাক্ত অগভীর জলাশয় হলো লেগুন। চিল্কা ভারতের বৃহত্তম লেগুন। এছাড়াও কল্লেড়ু, পুলিকট প্রভৃতি হলো ভারতের বিখ্যাত লেগুন। যদি এখানে ছাপার ক্ষেত্রে একটু দেওয়া আছে, দেখে আপনারা শুধরে নেবেন। ভারত সংলগ্ন দুটি উপসাগরের নাম লেখো। কচ্ছের উপসাগর, মান্নার উপসাগর। তাল কি? হুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে স্থানীয় ভাষায় তাল বলে, যেমন নৈনিতাল, সাততাল, ভীমতাল ইত্যাদি। আচ্ছা, ম্যাপ পয়েন্টিং আসবে। শিবালিক পর্বত, বিন্ধ্য পর্বত, আরাবল্লী পর্বত, মালাবার উপকূল, নতুন দিল্লি, নাগাল্যান্ড, সিকিম, পদুচেরি, নীলগিরি পর্বত, ছোটনাগপুর মালভূমি, লেকটাক হ্রদ, মেঘালয় মালভূমি। এগুলো তোমরা একটু করে নেবে। আর এছাড়াও দক্ষিণ থেকে উত্তরে হিমালয়ের শ্রেণীবিভাগ, গঙ্গা সমভূমি, এগুলো তোমরা একটু সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও। গঙ্গা সমভূমি ভূপ্রকৃতি লেখো। ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দেওয়া। পূর্বঘাট পশ্চিমঘাট পর্বতমালার মধ্যে 3টি পার্থক্য লেখো। ভারতের পূর্ব পশ্চিম সমভূমি প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলি পার্থক্য লেখো। এগুলো একটু দেখে নেবে। আচ্ছা, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম গুরু শিখর। বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম মানপুর। হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট এভারেস্ট। ভারত চীন সীমারেখা ম্যাকমোহন লাইন। ভারত পাকিস্তান সীমারেখা র্যাডক্লিফ। ওকে।